আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো জীবন এত ভারী হয়ে যায় যে মনে হয় যেন পুরো পৃথিবীর বোঝা আপনার কাঁধে তুলে দেওয়া হয়েছে। তখন আপনি ভাবতে থাকেন সবকিছু কেন ভেঙে পড়ছে, কেন মনে হচ্ছে আল্লাহ আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, যখন আল্লাহ আপনার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চান, তখন তিনি প্রায়ই পুরনো অধ্যায়টি বন্ধ করে দেন। আপনার হৃদয় যদি কথা বলতে পারত, তাহলে সে আপনাকে বলতো, প্রতিটি কঠিন সময়ে আপনাকে ধ্বংস করার জন্য নয়, বরং আপনাকে এগিয়ে নেওয়ার জন্য। যখন আল্লাহ আপনাকে জীবনের একটি উচ্চ স্তরে নিয়ে যেতে চান, তখন তিনি কিছু জিনিস আপনার জীবন থেকে সরিয়ে দেন। কিছু মানুষ, কিছু সুযোগ, কিছু পরিস্থিতি, যেগুলো আর আপনার উদ্দেশ্যের সাথে মানানসই নয়। তখন আপনি হয়তো কাঁদবেন, প্রশ্ন করবেন, কিন্তু একদিন আপনি পিছনে তাকিয়ে বুঝবেন, এভাবেই হওয়া দরকার ছিল। কখনো কখনো যে ভার আপনি অনুভব করেন, তা আল্লাহের রাগের চিহ্ন নয়, বরং তা তার ভালোবাসার চিহ্ন। তিনি আপনার আরামের জায়গাটিকে নাড়িয়ে দেন, যাতে আপনি তার বাইরে গিয়ে বড় হতে পারেন। তিনি আপনাকে শেখান, মানুষের ওপর নয়, সম্পদের ওপর নয়, এমনকি নিজের পরিকল্পনার ওপরও নয়, বরং একমাত্র তার ওপর ভরসা করতে। আমার ভাই ও বোনেরা, যখন সবকিছু অনিশ্চিত মনে হয়, তখনই ঈমানের আসল পরীক্ষা শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় পরীক্ষার সাথে সবচেয়ে বড় পুরস্কার আসে। তাই যখন জীবন অসহ্য মনে হয়, তখন নিজের হৃদয়কে বলুন, এটাই আমার প্রশিক্ষণের ময়দান। আল্লাহ আমাকে আরও উত্তম কিছুর জন্য প্রস্তুত করছেন। আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি হতাশা, কোনোটিই বৃথা যায় না। আল্লাহ আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নীরব দোয়া, প্রতিটি গোপন প্রচেষ্টা দেখছেন। আর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারাহ। অর্থাৎ, যখন আপনি সংগ্রাম করছেন, তখনই স্বস্তি আপনার দিকে এগিয়ে আসছে। আপনি শুধু এখনও তা দেখতে পাচ্ছেন না। তাই হাল ছাড়বেন না। এই ভার যেন আপনাকে বিশ্বাস করাতে না পারে যে আপনাকে ভুলে যাওয়া হয়েছে। আপনাকে চাপা দেওয়া হচ্ছে না, আপনাকে নতুন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। যা আজ শেষ মনে হচ্ছে, সেটাই হয়তো এমন এক সুন্দর শুরু, যার কথা আপনি কখনো কল্পনাও করেননি। ধৈর্য নিয়ে চলতে থাকুন। আল্লাহের পরিকল্পনার ওপর ভরসা রাখুন। কারণ খুব শীঘ্রই এই একই ভার যা আজ আপনাকে ভেঙে দিচ্ছে, সেটাই আপনাকে আরও শক্তিশালী, আরও জ্ঞানী এবং আরও কৃতজ্ঞ করে তুলবে। আর যখন সেই দিন আসবে, আপনি হাসবেন এবং বলবেন, সুবহানাল্লাহ, যদি আমি সেই ঝড়ের মধ্য দিয়ে না যেতাম, তাহলে কখনো এই শান্তিতে পৌঁছাতে পারতাম না। যখন জীবন অসহনীয়ভাবে ভারী মনে হয়, যখন সামনে এগোনোর প্রতিটি পদক্ষেপ যেন অসম্ভব মনে হয়, তখন খুব সহজেই মনে হতে পারে যে কোথাও কিছু ভুল হচ্ছে। আপনি হয়তো ভাবতে শুরু করবেন, আল্লাহ আমাকে কেন এমনভাবে পরীক্ষা করছেন? কেন মনে হচ্ছে আমি সবকিছুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি? কিন্তু আমার প্রিয় ভাই ও বোনেরা, এই ভারী অনুভূতি অনেক সময় শাস্তি নয়, এটি প্রস্তুতি। এটি আল্লাহর একটি উপায়, যার মাধ্যমে তিনি আপনাকে আরও মহান কিছু, আরও পবিত্র কিছু এবং আপনার কল্পনার চেয়েও সুন্দর কিছুর দিকে নিয়ে যাচ্ছেন। যখন আল্লাহ আপনার জীবন পরিবর্তন করতে চান, তিনি সবসময় তা সহজতা এবং স্বাচ্ছন্দ্যের মাধ্যমে ঘোষণা করেন না। কখনো কখনো আল্লাহর পরিবর্তনের প্রথম লক্ষণ হয় অস্বস্তি, বিভ্রান্তি এবং কষ্ট। একটু ভাবুন, একটি বীজ কখনোই একটি বিশাল গাছে পরিণত হতে পারে না যতক্ষণ না তাকে প্রথমে মাটির অন্ধকারে চাপা দেওয়া হয়। সেই বীজ মাটির নিচে একা পড়ে থাকে, চারপাশে মাটি, ওপরে ভারী চাপ। কিন্তু সেই সংগ্রামের মধ্যেই একটি অলৌকিক ঘটনা ঘটে। বীজটি ভেঙে যায় এবং সেই ভাঙনের মধ্য দিয়েই শুরু হয় তার নতুন জীবন। যা দেখতে ধ্বংসের মতো মনে হচ্ছিল, সেটিই আসলে ছিল তার নতুন শুরু। ঠিক তেমনি, যখন আল্লাহ আপনাকে জীবনের একটি নতুন স্তরে নিয়ে যেতে চান, তখন তিনি আপনাকে এমন অনুভব করতে দেন যেন আপনি চাপা পড়ে আছেন। কারণ তিনি আপনাকে আঘাত করতে চান না, তিনি আপনাকে ফুলের মতো প্রস্ফুটিত হওয়ার জন্য প্রস্তুত করছেন। আজ যে ভার আপনি অনুভব করছেন, সেটিই হয়তো আপনার জীবনের পরবর্তী সুন্দর অধ্যায়ের মাটি। আমরা অনেক সময় আল্লাহর প্রস্তুতি এবং আল্লাহর শাস্তিকে বিভ্রান্তি করি। আমরা আমাদের ব্যথা দেখি এবং মনে করি আল্লাহ রাগ করেছেন।
কিন্তু আল্লাহ কুরআনে বলেন, তিনি কোনো প্রাণকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না। যদি আজ আপনি কিছু ভার বহন করছেন, তা মানে আল্লাহ জানেন আপনি তা বহন করতে সক্ষম। তিনি জানেন আপনার মধ্যে এমন শক্তি আছে যা আপনি এখনও আবিষ্কার করেননি। তিনি জানেন এই সংগ্রামের মাধ্যমে আপনার হৃদয় আরও কোমল হবে, আপনার দোয়া আরও গভীর হবে এবং আপনার ঈমান আরও শক্তিশালী হবে। কখনো কখনো একমাত্র উপায় যেটি আল্লাহ আপনাকে তাকাতে বাধ্য করতে পারেন তা হল সবকিছু সরিয়ে দেওয়া যা আপনি ধরে রেখেছিলেন। যখন জীবন সহজ থাকে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, আমরা খুব কমই থামি এবং প্রতিফলন করি। আমরা খুব কমই আল্লাহর দিকে ফিরে তাকাই, যেমনটা আমরা কষ্টের সময় করি। কিন্তু যখন সবকিছু ভেঙে পড়ে, যখন বিশ্ব পিছু ফিরিয়ে দেয়, যখন প্রতিটি দরজা বন্ধ হয়ে যায়, তখন আমরা হঠাৎ প্রার্থনার মাদুরে বসে কাঁদতে শুরু করি। সেই একমাত্রের কাছে ফিসফিস করি যে আমাদের কখনো ছাড়েনি। সেই মুহূর্ত, সেই ভাঙা এবং আন্তরিক মুহূর্তই হল আপনার ভারী অনুভূতির আসল উদ্দেশ্য। আল্লাহ আপনার হৃদয়কে কষ্ট দেয় যাতে তিনি তার নিজ দিকে ফিরিয়ে আনতে পারেন। আমাদের বুঝতে হবে, ব্যথা হল একটি বার্তা। এটি বলে যে পরিবর্তন ঘটছে। এটি স্মরণ করিয়ে দেয় যে আমরা যে জীবন জানতাম তা আর আমাদের জন্য নয়। আল্লাহ কখনো আমাদের স্থির থাকতে চান না। বিশ্বাসীর জীবন হল গতি, বৃদ্ধি এবং ধারাবাহিক পরিশোধের জীবন। যেমন সোনা আগুনের মধ্য দিয়ে পরিশুদ্ধ হয় তার অশুদ্ধি দূর করার জন্য, তেমনি আপনার আত্মাকে পরীক্ষা দিয়ে উন্নীত করতে হয়। সেই তাপ, সেই চাপই আলাদা করে দেয় আপনি আজ কে এবং আল্লাহ আপনাকে কে হতে চায়। তাই যখন জীবন ভারী মনে হয়, মনে রাখুন এটি শেষ নয়, এটি হল গঠনের প্রক্রিয়া। অনেক সময় আপনি প্রার্থনা করবেন এবং মনে হবে আপনার দোয়া উত্তর পাচ্ছে না। আপনি স্বস্তির জন্য চিৎকার করবেন এবং নীরবতা অনুভব করবেন। কিন্তু নীরবতা অনুপস্থিতি নয়। কখনো কখনো আল্লাহ উত্তর দেরি করেন কারণ পাঠ এখনও চলছে, ভার এখনও কাজ করছে। যদি তিনি আপনাকে খুব দ্রুত স্বস্তি দিতেন, আপনি হয়তো শেখার আগেই ফিরে যেতেন, আগের অভ্যেসে ফিরে যেতেন, আগের বিভ্রান্তি এবং নির্ভরশীলতার দিকে ফিরে যেতেন যা আপনাকে আল্লাহ থেকে দূরে রাখছিল। তাই তিনি ভার রাখেন না ভাঙার জন্য, বরং আপনাকে ধীরে ধীরে তার করুণার দিকে বাঁকাতে। আর যখন আপনি সেই ভার বহন করেন, তখন ভিতরে কিছু সুন্দর ঘটে। আপনি বুঝতে শুরু করেন, শান্তি মানে কষ্টের অভাব নয়, বরং কষ্টের মাঝেও আল্লাহর উপস্থিতি অনুভব করা। আপনি দেখবেন আপনার শক্তি কখনোই আপনার নিয়ন্ত্রণে ছিল না, আপনার পরিকল্পনা, সম্পদ বা ক্ষমতায় নয়, এটি সব সময় আল্লাহর সংযোগে ছিল। প্রতিটি কঠিন সময় যা অস্থায়ী তা সরিয়ে দেয়, যাতে আপনি চিরস্থায়ী কিছু ধরে রাখতে পারেন। এভাবেই আল্লাহ আপনাকে নতুন জীবনে নিয়ে যান, যা আপনাকে শেখায় যা কখনো থাকার জন্য নয় তা ছাড়তে। যখন আপনি সত্যি আত্মসমর্পণ করবেন, তখন কিছু পরিবর্তিত হবে। যে বোঝা আপনাকে আগে কাঁদিয়েছিল তা এখন স্পষ্টতার উৎস হয়ে যাবে। আপনি আর প্রশ্ন করবেন না, কেন আমার, বরং বলবেন, হে আল্লাহ, আমাকে গাইড করুন। আপনি দেখবেন যে যা আগে বিশৃঙ্খলা মনে হচ্ছিল এখন তা শিক্ষার অংশ। যে সম্পর্ক শেষ হয়েছে, যে চাকরি হারিয়েছেন, যে পরিকল্পনা ব্যর্থ হয়েছে, সব কিছু আল্লাহর হাতের একটি উপকরণ যা আপনাকে আপনার সেরার দিকে নিয়ে যাচ্ছে। যে ব্যথা একসময় অস্বীকারযোগ্য মনে হয়েছিল, সেটাই আপনাকে শান্তি খুঁজে পেতে সাহায্য করেছে। এটাই আপনার সৃষ্টিকর্তার করুণা। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনার হৃদয় ভারী হয়, পালিয়ে যাবেন না। বসুন, প্রতিফলন করুন, আল্লাহর কাছে জিজ্ঞেস করুন তিনি কি দেখাতে চাইছেন। প্রতিটি কষ্ট হল একটি বার্তা, প্রতিটি বিলম্ব হল একটি সুরক্ষা, আর প্রতিটি ভার হল একটি হালকা এবং মুক্ত আপনার দিকে যাওয়ার পদক্ষেপ। আল্লাহ আপনাকে পিছনে সরান না, এমনকি যখন তা অনুভূত হয় তিনি সর্বদা আপনাকে সামনে সরিয়ে দিচ্ছেন, আপনার পথ নতুনভাবে সাজাচ্ছেন, যাতে আপনি যা তিনি লিখেছেন তা পৌঁছাতে পারেন। সত্যি কথা হল, আপনি শাস্তিপ্রাপ্ত হচ্ছেন না, আপনি রূপান্তরিত হচ্ছেন। আপনি নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছেন, উচ্চ উদ্দেশ্যের জন্য, গভীর শান্তির জন্য। আর যখন সেই নতুন অধ্যায় শুরু হবে, তখন আপনি ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ। আপনি বুঝবেন ভার আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে সরে দাঁড়াতে, এগিয়ে যেতে এবং উন্নত হতে শেখাতে দেওয়া হয়েছে। যখন আল্লাহ আপনাকে উন্নত করতে চান, তিনি সবসময় স্বাচ্ছন্দ্য বা সহজ পদ ব্যবহার করেন না। প্রায়শই তিনি আপনার পায়ের তল জাগিয়ে দেন, তিনি আপনার আরামের জায়গাকে অশান্ত করেন।
কিন্তু তা করার উদ্দেশ্য আপনাকে ক্ষতি করা নয়, বরং জাগানো। বৃদ্ধি কখনোই ঘটে না যেখানে আমরা নিরাপদ এবং আরামদায়ক বোধ করি। এটি ঘটে যখন আমরা সম্প্রসারিত হই, যখন আমরা পরীক্ষিত হই এবং যখন আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করতে বাধ্য হই। যে কম্পন আপনি আপনার জীবনে অনুভব করছেন, যে অনিশ্চয়তা যা সবকিছু প্রশ্নবিদ্ধ করে, তা হতে পারে আল্লাহ আপনাকে এমন কিছুতে প্রস্তুত করছেন যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না। আমরা প্রায়ই আশা হারাই যখন জীবন ভারী মনে হয়, দরজা বন্ধ হয় বা পরিকল্পনা ব্যর্থ হয়। কিন্তু মনে রাখুন, যদি আপনার বিশ্বাস আল্লাহর প্রতি দৃঢ় হয়, তাহলে আপনি কখনো একা থাকবেন না। সাবার অর্থাৎ ধৈর্য হল সবচেয়ে শক্তিশালী বিশ্বাসের রূপ। এটি শুধু অপেক্ষা করা নয়, এটি হল ধৈর্য ধরে রাখা, শান্ত থাকা এবং আশা রাখার সময় যখন সবকিছু আপনার চোখে ভেঙে পড়ছে। প্রতি মুহূর্তের ধৈর্য আল্লাহর কাছে লেখা হয়। প্রত্যেক নিঃশ্বাস, ফিসফিস বা নীরব কান্না নজরে থাকে। কখনো কখনো তিনি দেরি করেন যাতে আপনি আরও প্রার্থনা করতে থাকেন, আরও তাকওয়া অনুভব করেন, আরও আন্তরিক হন। প্রিয় ভাই ও বোনেরা, এই ধৈর্য শুধু ধৈর্য নয়, এটি শক্তি, বিশ্বাস এবং আল্লাহর প্রতি নির্ভরতার চিহ্ন। যদি আপনি আপনার কষ্টের মধ্যে আল্লাহর দিকে মুখ ঘোরান, আপনার হৃদয় ধীরে ধীরে নরম হয়, আপনার আত্মা উজ্জ্বল হয়, আপনার মনোবল শক্তিশালী হয়। যদি জীবন সবসময় সহজ হতো, আপনি ধৈর্যের শক্তি জানতেন না। যদি আপনার দোয়া সঙ্গে সঙ্গে পূর্ণ হতো, আপনি ধৈর্য শেখার সুযোগ হারাতেন। যদি প্রতিটি পরিকল্পনা সফল হতো, আপনি আল্লাহর উপর নির্ভর করা শিখতে পারতেন না। যে কষ্ট আপনাকে হতাশ করছে, সেটিই আসলে আপনাকে তৈরি করছে, আপনার চরিত্র গঠন করছে, আপনার হৃদয় নরম করছে, আপনার বিশ্বাসকে মজবুত করছে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দিয়ে পরিশোধ করেন। প্রত্যেক পরীক্ষা অহংকার, স্বার্থপরতা বা জগতের প্রতি আসক্তি দূর করে দেয়, যাতে আত্মা পরিষ্কার ও কোমল হয়ে ওঠে। যখন আপনি সত্যিই আল্লাহর ইচ্ছার সাথে আত্মসমর্পণ করবেন, তখন যা আগে বোঝা মনে হয়েছিল তা স্পষ্টতা হয়ে ওঠে। আপনি আর প্রশ্ন করবেন না, কেন আমার, বরং বলবেন, হে আল্লাহ, আপনার ইচ্ছায় যা হবে ভালো। যখন আল্লাহ আমাদের ভারী করে দেন, তখন সেটি পরীক্ষা, শিক্ষা এবং হৃদয় নরম করার প্রক্রিয়া। প্রত্যেক বন্ধ দরজা, প্রত্যেক বিলম্ব, প্রত্যেক হারানো, এগুলো হলো আল্লাহর দূরদর্শী পরিকল্পনার অংশ। আপনি একদিন দেখবেন যে যা আপনাকে ভেঙে ফেলেছিল, সেটাই আপনাকে শক্তিশালী, প্রজ্ঞাবান এবং আল্লাহর কাছে কাছাকাছি করেছে। ভার আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে উচ্চতর জীবন, উচ্চতর উদ্দেশ্য এবং গভীর শান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য। আর যখন সেই দিন আসে, আপনি আপনার চোখের অশ্রু দিয়ে হাসবেন এবং বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ জানতেন আমি যা জানতাম না। প্রত্যেক কষ্ট, প্রত্যেক বিলম্ব, প্রত্যেক বন্ধ দরজা সবই আল্লাহ করুণা এবং তার পরিকল্পনার অংশ। সুতরাং আমার প্রিয় ভাই ও বোনেরা, জীবনের ভারে হারাবেন না। আল্লাহর ওপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, আপনার ঈমান জীবিত রাখুন। কারণ যে আল্লাহ আপনাকে এতদূর নিয়েছেন, তিনি এখন কখনো আপনাকে ছাড়বেন না। আপনার পথ যখন প্রকাশ পাবে, আপনি দেখবেন প্রত্যেক বিলম্ব, প্রত্যেক কষ্ট, প্রত্যেক হারানো সব কিছু আপনাকে আল্লাহ করুণার পথে সাজাচ্ছিল। আপনি বুঝবেন যে আপনার যাত্রার প্রতিটি বাঁকই নিখুঁত ছিল।